রাজের কিছু হয়নি তো? রাজের কিছু হয়নি? কি হলো বিনয়, আজ আর মর্নিং ওয়াকে গেলে না? ঠান্ডায় জমে যাচ্ছে নাকি? না না, ঠান্ডার ভয় কি? ঠান্ডা তো আমি এনজয় করি। ও তাহলে আজ আর ইচ্ছে করলো না, আর ইচ্ছেটাকে তো আমি খুব ইম্পর্টেন্স দিই। মানে ইচ্ছের দাস? তা যেন বলতে পারেন, তবে নিজের ইচ্ছে। সমরেশ, কি হচ্ছে প্রতিমা? বলছি যে রাজ তো সম্পূর্ণ সুস্থ নয়, আর ঝিলিকেরও গায়ে জ্বর ছিল। ওদের একটা খোঁজ নাও না, একটা ফোন করো না ঝিলিককে। কিচ্ছু দরকার নেই, ওরা দিব্যি আছে, বেড়াতে গেছে দুদিন। সকাল সকাল ফোন করে ওদের ডিস্টার্ব করার কোনো মানে হয় না। তুমি বরং একটা কাজ করো প্রতিমা, তুমি আমাদের সঙ্গে এখানে বসে একটু গরম গরম চা খেয়ে নাও। হ্যাঁ, সেই ভালো। একলা থাকলেই চিন্তা বাড়বে, মায়ের মন তো। চিন্তা একটু আমারও হচ্ছে জানো। কাল রিক অনেকবার ট্রাই করেছিল রাজকে, পাইনি। পাইনি মানে? নেটওয়ার্ক ছিল না বলো? ওখানে তো নেটওয়ার্কের প্রবলেম আছে। না না, নেটওয়ার্ক প্রবলেম নয়, ফোনটা রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। দেখছো, আমার মন বলছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। একটা ফোন করো না রাজকে বা ঝিলিককে, একটা ফোন করো না। রিক, রিক, তোমরা দেরি করছো কেন? ঝিলিককে একটা ফোন করলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবা বল। হ্যাঁ রিক, রাজ নাকি কাল ফোন তোলেনি? আমি অনেকবার ট্রাই করেছি, কি তোলেনি। এমন তো হতে পারে যে ওরা হয়তো নিজেদের মধ্যে গল্প করছিল, তাই খেয়াল করেনি, অথবা রাজের কাছে ফোনটাই ছিল না। রাজকে বা ঝিলিককে একটা ফোন করলেই তো সবটা জানা যায়। তোমরা কেন একটা ফোন করছো না? আমি করছি ফোন। হ্যালো, হ্যালো ঝিলিক, আমি তোর মামা বলছি। তোদের ব্যাপার কি রে? কাল রাত থেকে অনেকবার ফোন করা হচ্ছে, রাজ তো ফোন তুলছে না। তোর মা এখানে খুব চিন্তা করছেন। কি, কেমন আছিস কি তোরা? বাবা, বাবা আমরা ভালো নেই। কাল রাত থেকে রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। কি বলছিসটা কি? খোঁজ নেই মানে? তোরা তো একসঙ্গে গিয়েছিলি। গিয়েছিলাম, কিন্তু কালকে রাতের পর থেকে আমি রাজকে কোথাও খুঁজে পাইনি। অনেক খুঁজেছি, অংশু আমার সঙ্গে আছে। আমরা আমরা এখন বাড়িতে আসছি। কি বলছে কি ও? দাও ফোনটা আমায় দাও। এক মিনিট জানবো। আরে তুই এখন কোথায় আছিস? ওকে, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? কি বললো ঝিলিক? কার খোঁজ নেই? না না, রাজ কোথায়? ও কি ঝিলিকের সাথে নেই? রাজ ফোন ধরছিল না কেন? খারাপ খবর আছে জানো। রাজকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। Vanished without trace.
অ্যাড্রেস নেই মানে? কি বলছো কি তুমি? ও যাবেটা কোথায়? ওই মেয়ে রাজকে শেষ না করে ছাড়বে না। আর এই সব কিছুর জন্য দায়ী তুমি। তোমার বাড়ানো কি দরকার ছিল? কি দরকার ছিল রাজের সাথে ঝিলিককে পাঠানোর? এই দুদিন আগে ঝিলিকের জন্য রাজের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো মতে প্রাণটা বেঁচেছে, এখনো ছেলেটা সুস্থ নয়। আর এই অবস্থায় তুমি ঝিলিকের উপর ভরসা করে রাজকে পাঠিয়ে দিলে একা একা লাটাগুড়িতে। রাজের যদি কিছু হয়ে যায় না, আমি তোমাকেও ছাড়বো না, আমি বলে দিলাম। না মা মা মা, এখন এই সব কথাগুলো বলার কোনো মানে হয় না। এখন আমাদের চ্যাম্পকে খোঁজা দরকার সবার আগে। দরকার পড়লে অংশুবাবুর হেল্প নিতে হবে। বাবা, অংশুবাবুও তো কাল থেকে বাড়িতে নেই। কোথায় গেছে ও? ডিউটিতে? না, কাল রাতে তো দেখলাম খুব হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমার সামনে থেকে। আমি জিজ্ঞেস করলাম, সেরকম কিছু বললো না। এখন তো শুনছি ঝিলিকের সঙ্গে সে ফিরছে। অংশু ওখানে কি করে গেল? তা তো জানি না, তবে ঝিলিক তো তাই বললো, অংশ ওর সাথেই আছে। বাহ, চমৎকার। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি তো আগেই জানতাম এটা। কি কি বলবে এবার? আমাকে এবারও চুপ করিয়ে দেবে তো? আজকে শেষ করার আগে আমাকে কিছু একটা করতে হবে। আমি কিন্তু এবার কাউকে ছাড়বো না, কাউকে না। দিদি, আগে থেকে মাথা গরম করিস না তো। ওরা বাড়ি আসুক, তুই শোন কোথা থেকে কি হয়েছে। আর ঝিলিক তো বললো ওরা প্রায় চলেই এসছে বাড়ির কাছে। আমি বলছি ভাই, এটা একটা বিরাট ষড়যন্ত্র। বিরাট ষড়যন্ত্র আছে এর পেছনে। সুখ, ঝিলিক আসুক একবার, তারপর। মা, ঝিলিক, ঝিলিক, ঝিলিক তুই এসেছিস? ঝিলিক, আমি এসব কি শুনছি? রাজকে নাকি পাওয়া যাচ্ছে না? মা, এই তোমাদের এই কান্নাকাটির নাটকটা থামাও। কি করে কি হলো সেটা বলো। আমার রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওরা এখানে মা মেয়ে মিলে নাকে কান্না শুরু করে দিয়েছে। ঝিলিক, ঝিলিক কি হয়েছে বল মা? কি হয়েছে রাজের? কোথায় বল আমায়। আমি জানি না বাবা, কালকে রাতের পর থেকে আমি ওকে কোথাও খুঁজে পাইনি।